ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিতনিয়া ছোট্ট কিচেনে। তো আমি আজকে রেডি হয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, স্কিপ না করে কি করছি না করছি। চলো। তো এই দেখো আমাদের গোপুসোনা পুরো রেডি হয়ে গেছে। তো মা, দিদুন, মামুনি এখানে বসে যোগাযোগ করছে, তো প্রদীপটা সাজিয়ে নিচ্ছে। তো এরপর বামুন ঠাকুর চলে আসবে। তো এই দেখো বামুন ঠাকুরও আমাদের চলে এসেছে। তো এরপর বামুন ঠাকুর আস্তে আস্তে করে কিছুটা বাকি ছিল সেগুলো বামুন ঠাকুর জোগাড় করে নিচ্ছে। তারপর এই দেখো গোপুসোনাকে মালা পরিয়ে নিয়েছে বামুন ঠাকুর পুজো করবে বলে। এরপর পদ্ম ফুলটা কি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছিল। তো অলরেডি দেখো পুজো আমাদের শুরু হয়ে গেছে। তো এবছর ধরতে গেলে মনটা খুবই খারাপ, কেননা আমাদের এরকমভাবে পুজো হয় না এত ছোট করে। তো এবছর অনেকটাই ছোট করে পুজো হয়েছে, আমাদের অনেক বড় করে পুজো হয়। তো এবছর বৃষ্টি করে চারিদিকে জলময় হয়ে আছে, সেই কারণে জল করে কোনো রিলেটিভ বলো কোনো কেউ আসতে পারিনি। তো সেই কারণে পুজোটাও আমাদের ছোট করে দেওয়া হয়েছে। তো হয়তো এবছরেরও হয়তো গোপুসোনার ইচ্ছা ছিল না যে বড়ভাবে প্রত্যেক বছরের মতন এবছরটাও পুজো হোক। তো যাই হোক, গোপুসোনার যদি ইচ্ছা থাকে তো নেক্সট ইয়ার ঠিক সেমভাবেই আবার বড় করে পুজো করা হবে আমাদের। তো তার দিয়ে বড় কথা হচ্ছে বাড়ির মানুষরাই যদি না থাকে তো সেখানে কি করে বলো যে মন মেজাজ সব কিছু ভালো থাকবে। তো বাপি কাজের জন্য বাইরে গেছে, তো বাপিও নেই। তো সেই কারণে কোনো কিছুই ইচ্ছা নেই, কিছুই না, ভালো লাগছে না। তো কোনো রকমে পুজো না করলে নয়, সেই কারণে ছোট করে পুজোটা আমাদের এবছর হয়েছে। তো দেখো এক ছোট্ট গপু আর এক ছোট্ট গোপুসোনাকে দেখি কিভাবে নমস্কার করছে। তো ও আনন্দর চোটে নাচন কোদনই শুরু করে দিয়েছিল। তারপর দেখো শুয়ে পড়ে নমস্কার করছে। তো এই দেখো এখানেতে সবাই প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছে, মামুনি, ঠাকুমা। ওপাশ থেকে দিদুনও প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছে। তো এই দেখো আমি লাইটার দিয়ে প্রদীপটা জ্বালাচ্ছিলাম, তো খুব গরম হয়ে যাওয়াতে হাতে ছ্যাঁকা লেগে যাওয়াতে আমি তারপর মোমবাতি দিয়ে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। তো দেখো তারপর মা পাশ থেকে আবার সেই লাইটার দিয়েই প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিল। তো এই দেখো তারপর আরতি হচ্ছে। তো দেখো কতটা খুশি যে নিজেই ঘন্টা বাজাচ্ছে, নিজেই আবার নেচে যাচ্ছে। তো এই দেখো এখানে বড় প্রদীপটা ধরেও আরতি করছে ঠাকুরমশাই। তো এই দেখো এবারে শুরু হলো জন্মাষ্টমীর ব্রত কথা বলা। রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তারা রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো, কারণ জানতো যে তার বোন দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথের উপর আছাড় মেরে ফেললো।
শেষে যখন কংস খবর পেল এবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে ভগবান নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই শিশুটিকে রক্ষা করার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মা এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে, তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রী যশোমতীর এইখানে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারল না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল বৃষ্টি হচ্ছিল, যমুনার জল দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেব দেখলেন যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে। একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ বিশাল ফণা বিস্তার করে তাদের মাথার উপরে ধরলেন। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। মেয়েটি অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে কেড়ে নিয়ে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুবিনয় করলো, কিন্তু কোনো কথাই শুনলো না। সে যেমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, মেয়েটি তার হাত থেকে শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। এবং যাওয়ার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তারপর সময় পূর্ণ হতেই কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিলেন। এই পূর্ণময় ব্রত কথা যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপনাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ইতি শুভ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত। কৃষ্ণায় বাসুদেবায়। তো এই দেখো এখানে জন্মাষ্টমীর ব্রত কথা বলা সমাপ্ত হলো। রাধাকান্ত নমস্তুতে। তো এবার পুজো প্রায় শেষ হয়ে এসেছে। তো ফুললিন সবাই শরীর কম নেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।